অন্তত 10 টাকা বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এ নিয়ে আরো জানাতে শহরের পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, কোন সবজির দাম কতটা বাড়লো আর হঠাৎ সবজির দাম বৃদ্ধির কারণ কি? ব্যবসায়ীদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে এই বিষয় নিয়ে কি বলছেন? রাত্রি সবজির দামের কথা যদি বলি, যে গ্রীষ্মকালীন যেসব সবজি রয়েছে সেসব সবজির সরবরাহ বাজারে অনেকটাই কমে এসেছে। এই কারণে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে প্রভাবিত কেজিতে 10 টাকা পর্যন্ত। আর দামের কথা যদি বলি, যে এখানে সবচেয়ে বেশি দামে যেই সবজি রয়েছে বেগুন এবং কচুরলতি, সেগুলো বিক্রি হচ্ছে, অর্থাৎ বেগুন বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, কচুরলতি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি পর্যন্ত। এছাড়া অন্যান্য যেসব সবজি রয়েছে, পটল, তরই বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। করলার দাম কিছুটা কমেছে, বলা যায় যে বিক্রি হচ্ছে প্রকারভেদে 35 থেকে 40 টাকা কেজি। পেঁপের দাম 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 35 টাকা কেজি। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 15 টাকা কেজি। এবং লাল শাক বা সবুজ শাক যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি পর্যন্ত। কাঁচামরিচের দামও 10 টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে 40 টাকা কেজি পর্যন্ত। ডাঁটা বা খুড়ারা বিক্রি হচ্ছে 2 থেকে 3 টাকা পিস, আর লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এবং বলা যায় যে আলুর দাম আগের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রকারভেদে 15 থেকে 20 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানকার এই নওগাঁ পাইকারি সবজির বাজার ভোর থেকে শুরু হয় এবং আশপাশের যারা কৃষক রয়েছেন তারা তাদের উৎপাদিত সবজি এখানে বিক্রি করার জন্য নিয়ে আসেন। কৃষকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে, যেহেতু এখন গ্রীষ্মকাল চলছে এবং এই গ্রীষ্মকালের কারণে শাকসবজি উৎপাদন করতে গিয়ে তাদের অনেকটা ব্যয় করতে হচ্ছে। দাম যদিও ভালো পাচ্ছে, তারপরও তাদের কষ্টসাধ্য বেড়েছে। অর্থাৎ এই দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে 2বার সেচ দিতে হচ্ছে এবং কীটনাশক নিয়মিত স্প্রে করতে হচ্ছে, এতে বাড়তি তাদের পরিচর্যা করতে হচ্ছে এবং খরচটাও বেশি হচ্ছে। দাম তুলনামূলক ভালো পাচ্ছেন বলেও তারা জানিয়েছেন। আর যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আগের তুলনায় সবজির সরবরাহ অনেকটাই কমে এসেছে, যার কারণে বলা যায় যে সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে এই সবজির দাম স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে বলে এখানকার পাইকারি ব্যবসায়ী জানিয়েছেন। যেহেতু এটি পাইকারি বাজার, পাশে খুচরা বাজার রয়েছে, আর এই পাইকারি বাজারে সবজির দামের কম বা বেশি হলে খুচরা বাজারে তার একটি প্রভাব পড়ে বলে আমরা দেখছি। কারণ এই পাইকারি বাজারে সবজির দাম বেশি হওয়ার কারণে খুচরা বাজারে সবজির দাম বেড়েছে। আর যারা ক্রেতা রয়েছেন, এই দাম বেড়ে যাওয়ার কারণে অনেকটাই অস্বস্তির মধ্যে পড়েছেন ক্রেতারা। তারা পর্যাপ্ত পরিমাণে আসলে সবজি কেনার কথা থাকলেও তা পাচ্ছে না, পরিমাণে কম করে তাদেরকে কিনতে হচ্ছে। তো এই সব বিষয়ে বলা যায় যে সবজির দাম অনেকটাই চড়া। তো এই ছিল আমার কাছে শাকসবজির বাজার নিয়ে সবশেষ। নওগাঁর সবজি বাজার থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী।